হ্যালো বিয়ার রিদওয়ান বলছি, কেমন আছেন সবাই? আর আমার টিউটোরিয়ালের টপিকটা হচ্ছে যে আপনি ভিডিওর শেষের দিকে কিভাবে স্ক্রিন স্ক্যান বসাবেন, মানে অ্যাড বসাবেন। আপনি একটি ভিডিও শেষ হওয়ার পরে আরেকটি ভিডিও অ্যাড কিভাবে দিতে থাকবেন, যা কিনা দেখার পর আপনার ভিউয়াররা আপনার আপনার ওই ভিডিওটি দেখবে, তার জন্য আপনার এখানে ভিউয়ার বাড়বে। তো ওই স্ক্রিন ভিডিওটি হচ্ছে যে এই যে দেখুন, এই ভিডিওটি শেষ হওয়ার পরেই এখানে এই যে শেষ হওয়ার পরেই ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে আছে, আর 10 সেকেন্ড থাকা অবস্থায় এখানে এই যে দেখুন শেষের দিকে আপনার এখানে দুইটি ভিডিও শো হচ্ছে, ভিডিওর অ্যাড শো হচ্ছে। তার পাশাপাশি শো হচ্ছে যে এখানে সাবস্ক্রাইব যে বাটনটি আছে, এইখানে নেওয়ার পরেই দেখুন আমার মাউসটা এখানে নেওয়ার সাথে সাথে এখানে সাবস্ক্রাইব করার জন্য বলতেছে। তো এই ধরনের সাবস্ক্রাইব বাটনটি এবং আপনার এখানে ভিডিওর অ্যাডটি একটি ভিডিও শেষ হওয়ার পরে আরেকটি ভিডিওর অ্যাড শো করার জন্য বলবে। তো তা করবেন কিভাবে, সেই সেটিংগুলো আমি এখন আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেব। তা করার জন্য আপনাকে প্রথমে অবশ্যই আপনার চ্যানেলে যেতে হবে। আপনার এখান থেকে যে কর্নার থেকে আপনার চ্যানেলে যান, এইখান থেকে আপনার এই যে চ্যানেলে যাবেন, আপনার যে আইডিতে আপনি এই কাজটি করবেন যে ভিডিওর উপর, তো ওই চ্যানেলে যেতে হবে আপনাকে এখানে। তো এখান থেকে এই যে যাওয়ার জন্য এখানে চ্যানেলে যে আপনার ইয়াতে আমি এখানে যে আমার মাই চ্যানেলে গেলাম, মাই চ্যানেলে ক্লিক করলাম। মাই চ্যানেলে ক্লিক করার পরে দেখুন এখানে আমার পেজটি ওপেন হচ্ছে। তো আমার যে পেজটি ওপেন হচ্ছে ওই পেজটির উপরেই এটা হচ্ছে যে আমার চ্যানেল। তো এখানে যাওয়ার পরে যে এখান থেকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো এটার থেকে আপনার এখানে আমি গেলাম, যাওয়ার পরে এই যে দেখুন এখানে লেখা আছে ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে ভিডিও ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হবে। এরকম পেজ বলতে আপনার ওই আপনার চ্যানেলে যে ধরনের ভিডিওগুলো আছে ওই পেজটা ওপেন হবে, ভিডিও ম্যানেজারটা ওপেন হবে। ভিডিও ম্যানেজারটা ওপেন হওয়ার পরে আপনি যে ভিডিওটাতে করতে চাচ্ছেন, যে আমি ইন্ড্রো স্ক্রিন বসাবো, অ্যাডটি বসাবো, সেটা আপনি যে ভিডিওটাতে করতে চাচ্ছেন ঠিক তার পাশেই দেখবেন যে এখানে এডিট নামক একটি অপশন আছে। তো এডিট নামক অপশনটির পাশেই আরেকটি অপশন আছে এই যে তীরের মতো, ওটাতে ক্লিক করুন। ওটাতে ক্লিক করার পরে দেখুন এখানে এই যে ইন্ড স্ক্যান অ্যানোটেশন নামে একটা অপশন আছে, ওই ইয়াটিতে ক্লিক করুন। ইন্ডো স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পরে এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে যে দেখুন আপনি চাইলে ভিউ দেখতে পারেন, আপনি কিভাবে দেখতে চাচ্ছেন এটা এইভাবে ইয়ে করে দিতে পারেন, সেট করে দিতে পারেন। তারপরে এখান থেকে মনে করেন আপনি যদি টেমপ্লেট ইউজ করেন, চাইলে আপনি টেমপ্লেটটি ইউজ করতে পারবেন। টেমপ্লেটটি হচ্ছে যে আপনার ভিডিও, এখানে যে টেমপ্লেটটি আপনার ভিডিওতে কিভাবে অ্যাডটি শো করবে, কোন স্টাইলে শো করাতে চাচ্ছেন, তো এই ধরনের ইয়াগুলো এখানে দেওয়া আছে। এই যে আপনি এটা কোন স্টাইলে দেখতে চাচ্ছেন, আপনার চ্যানেল নাম, তারপরে ভিডিওটা এটা কোন ভাবে দিবেন, এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যে সিলেক্টের মধ্যে ওকে করে দিলে হবে, ওটা এইভাবে এসে যাবে। তো ওটা আমি এভাবে করবো না, কেননা আমি চাচ্ছি যে নিজের মতো করে হাতে টেনে যেভাবে আমার খুশি মতো আমি বসাবো, এই জন্য। তো আর এরপরে হচ্ছে যে আপনার ইম্পোর্ট ফ্রম ভিডিও, এখান থেকে আপনার যে ইম্পোর্ট ফ্রম ভিডিও যদি দেন, এখানে ধরুন আমি এই ভিডিওটাকে আপনার ইম্পোর্ট করে দিলাম, এইটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে ইম্পোর্ট করে দিলাম। তো এটা একটি ইম্পোর্ট টেমপ্লেটটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইম্পোর্ট করে দিবেন। হ্যাঁ, ইম্পোর্ট করে দিলে এটা হবে কি, এখান থেকে আপনি ধরুন যে ভিডিওটাকে আপনি এই ভিডিওটার মধ্যে যতগুলো এলিমেন্ট বসিয়েছিলেন, ওই এলিমেন্টগুলো প্রতিটা এলিমেন্ট আপনার এক চাপে শো করবে, এটা আর বারবার দিতে হবে না। তো এটা আপনি চাইলে এখান থেকে করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন না আমি আমার নিজের মতো করে করব, তো এটা করার জন্য এই যে আসলে এখানে যে অ্যাড এলিমেন্ট, এটা হচ্ছে যে আপনার আজকের টিউটোরিয়ালের মূল কাজটা, এটা হচ্ছে যে অ্যাড এলিমেন্টটার মধ্যে এখান থেকে আপনি কাজ করবেন যে এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করবেন। অ্যাড এলিমেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আসছে যে ক্রিয়েট ভিডিও প্লেলিস্টের পাশে লেখা আসছে ক্রিয়েটে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে যে অপশন দেওয়া আছে যে আপনার মোস্ট রিসেন্ট আপলোড, বেস্ট ফর ভিউয়ার, সোর্স ভিডিও অর প্লেলিস্ট, এখান থেকে পারবেন যে আপনি মোস্ট ভিডিও রিসেন্ট আপলোড যেটা, এটাতে যদি করেন, করলে হবে কি এখানে আপনার যে ভিডিওটা ধরেন আমি এই ভিডিওটার যখন আপলোড দিয়েছি তার পরবর্তীতে যে ভিডিওটা আপলোড দিব, অথবা এখনই যে ভিডিওটা আপলোড দিব সাথে সাথে এই ভিডিওটার উপর এটা একটা শো করতে থাকবে। আর এটা হচ্ছে যে বেস্ট ফর ভিউয়ার। তো বেস্ট ফর ভিউয়ার হবে যে আপনার চ্যানেলে যত সবচেয়ে বেশি যে ভিডিওটাতে ভিউয়ার আছে,
এখানে এটা দিয়ে দিলে এটা শো করবে। আর সোর্সটা হচ্ছে যে আমি এটা দেখাচ্ছি। তো আমি এখান থেকে যে মোস্ট রিসেন্ট আপলোড একটা অপশন দিলাম, এটাতে আপনি দেওয়ার পর এখানে যে ক্রিয়েটের মধ্যে ক্লিক করছি, ক্লিক করার পর এই যে দেখুন এখানে এটা এসে পড়ছে। তো এখান থেকে আপনি এটা চাইলে যে কোনো ভাবে টেনে আপনার ইচ্ছা মতো আপনি কোথায় দিবেন এইভাবে দিতে পারবেন। তবে এই যে নীল একটি ঘর আঁকা আছে, এই ঘরের মধ্যে অবশ্যই থাকতে হবে। তারপর আবার আরেকটি দেখাচ্ছি আপনার এখান থেকে সোর্স করবেন কিভাবে। আবার ভিডিও অর প্লেলিস্ট থেকে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পরে এখানে এই যে সোর্সে ক্লিক করবেন, সোর্সে ক্লিক করার পরে কোন ভিডিওটি দিতে চাচ্ছেন, তো এখান থেকে যে আমি ওয়াইফাই এর যে একটি আছে, তো এই ভিডিওটা আমি দিব। এখান থেকে যে দেখুন এটাকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্রিয়েট এলিমেন্ট ক্লিক করব। ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করার পরে এই যে দেখুন আপনার এটা ওয়ার্কিং হচ্ছে, ওয়ার্কিং হওয়ার পরে এখানে ওয়ার্কিং হওয়ার পরে দেখুন আমি এটাকে এনে দেওয়ার পরে এই যে দেখুন এটাকে এইভাবে নাড়া যাচ্ছে, যেভাবে খুশি দিবেন। আর তারপরে হচ্ছে যে আপনার এখানে আরেকটা অ্যাড এলিমেন্ট দেখাচ্ছে, এটা আপনার এই যে ক্রিয়েট থেকে এখানে দেখুন এই যে বেস্ট ভিউয়ারও দেওয়া যেতে পারে। তো এখন আমি এটা দিলাম না, আপনি 4টি ব্যবহার করতে পারবেন এভাবে। তো তারপরের অপশনটি আমি দেখাচ্ছি যে অ্যাড এলিমেন্ট থেকে এই যে আপনার সাবস্ক্রাইব যে বাটনটি আছে, এখানে যে একটি বাটন আমি দেখিয়েছিলাম ভিডিওর প্রথম দিক দিয়ে, যে আপনার এখানে সাবস্ক্রাইব বাটনটি আপনি যদি সেট করে দেন, এখানে আপনার পেজে যাওয়ার পরেই কেউ ওই ইয়াটিতে মাউস পয়েন্টার রাখলে সাথে সাথে আপনার এখানে সাবস্ক্রাইব করতে বলবে। তা করার জন্য এই যে আপনার সাবস্ক্রাইব বাটন ইয়াটি আছে, এখান থেকে যে ক্রিয়েট করবেন, ক্রিয়েটে চাপ দিবেন। ক্রিয়েটে চাপ দেওয়ার পরে এটা আপনার এখান থেকে যে ক্রিয়েট অপশনে সাবস্ক্রাইবের পাশে দেখুন ক্রিয়েট অপশন আছে, তো ক্রিয়েট অপশনে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে আপনার এখানে এই যে ইয়াটি এসে পড়ছে, সাবস্ক্রাইবের যে ইয়াটি আছে আমার লোগো সহ, আমার পেজের লোগো সহ এখানে এসে পড়ছে। তো এটা এখানে যে এই ধরুন আমি এখানে বসিয়ে দিচ্ছি, এটা আমার পেজে দেওয়া আছে, এই জন্য এখন শো করতেছে না যে সাবস্ক্রাইব বাটনটি। এটা এখানে প্রিভিউতে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে যে এটা কিভাবে শো করতেছে। তো এই কাজগুলো করার পরে এখন দেখি এটা প্রিভিউ করলে কিভাবে আসে ভিডিওটা। এই যে দেখুন আমি প্রিভিউ যত বেশি ব্যবহার, এই যে দেখুন এই ভিডিওটা এইভাবে অ্যাড শো করতেছে ভিডিওর লাস্টের দিকে। আর এটার উপর আমি যখন আনবো তখন এখানে এই যে সাবস্ক্রাইব বাটনটি দেখাচ্ছে। তো সাবস্ক্রাইব বাটনটি এই যে এখানে সাবস্ক্রাইব করার জন্য বলতেছে, এইভাবে ভিউয়ারদেরকে এখানে যাওয়ার পরে সাথে সাথে এইভাবে বলবে, এভাবে আপনি ভিডিওতে করার পরে সাথে সাথে এটা বলবে। তো আরেকটা অপশন আমি তখন দেখাইনি, তা হচ্ছে যে আরেকটা অপশন হলো যে এখান থেকে যে আপনি চাইলে কোনো চ্যানেলকে প্রমোট করে দিতে পারেন। যেমন আপনার ফ্রেন্ডদের মধ্যে বা কেউ একজন চাচ্ছে যে তার পেজটিকে প্রমোট করবে আপনার ভিডিও দ্বারা, তো সে এটা করতে হলে আপনি একটি কাজ করবেন যে এখানে যে চ্যানেলে যে পাশে যে ক্রিয়েট বাটনটি আছে, এই ক্রিয়েট বাটনটিতে যাবেন। এখানে যে আপনি ধরুন কোনো চ্যানেলকে আপনি প্রমোট করবেন তার উড়ালটি এখানে দিতে হবে। তো ধরুন আমি এখান থেকে একটি চ্যানেলকে নিতে চাচ্ছি, ধরুন এই যে ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে এখানে আমার আমার চ্যানেলটিতে যাই, আমার চ্যানেলটিতে। তো এখান থেকে আপনার যে কোনো একটি উড়ালটি নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিলেই হবে। ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখুন কোনো চ্যানেলের যে উড়ালটি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনার কিভাবে উড়ালটি সেট করতে হয়, তো ওই ভিডিওতে এটা দেখে নেবেন আপনি এখান থেকে যে কিভাবে আমি উড়ালটি সেট করেছিলাম। এখানে আপনার যে বাটনটি সেট সাবস্ক্রাইব নামক একটি বাটন আছে, তো ওই বাটনটি কিভাবে সেট করতে হয় আমি তা দেখিয়েছিলাম। তো ওইটা করার ওইভাবে আপনি এটা করে নিতে পারবেন। এই যে এটা দেখিয়েছিলাম এখানে, এটা আপনি লেখা আছে আমার এখানে যে ভিডিওতে আছে, তো এখান থেকে আপনি দেখে ভিডিওটি ওইভাবে সেট করে নেবেন। এই যে হাউ টু অ্যাড ইউটিউব সাবস্ক্রাইব লিংক ডিসক্রিপশন পপ বাটন, তো এই এটা করবেন। এটা করার এই যে ওইটা এইভাবে সেট করে নেবেন। এখন এটা করবো যেভাবে, এই যে আমি ধরুন এই চ্যানেলটাতে গেলাম, এই চ্যানেলটাকে আমি প্রমোট করব। এটা প্রমোট করার জন্য আমি যে কোনো ভাবে তার কাছ থেকে একটা পেয়েছি। তো এটা করার জন্য এই যে দেখুন এখান থেকে আমি এটাকে ওর চ্যানেলের উপর যাওয়ার পর চ্যানেলের লিংকটাকে আমি কপি করব। কপি করার পরে যে এখান থেকে নিয়ে এটাকে এখানে বসিয়ে দেবো। এটাকে বসিয়ে দেওয়ার পরে তারপরে এখানে ধরুন একটা মেসেজ লিখবো, যে মেসেজটা শো করবে। এখানে লিখলাম যে আমি লিখি যে সাবস্ক্রাইব দিস চ্যানেল, সরি সাবস্ক্রাইব দিস চ্যানেল। সাবস্ক্রাইব দিস চ্যানেল দেওয়ার পরে এখানে আপনি যে কাজটি করবেন যে এখানে সাবস্ক্রাইব দিস চ্যানেল দিবেন, দেওয়ার পরে যে ক্রিয়েট এলিমেন্টে এটাকে ক্লিক করে দিবেন। ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করার পরে যে ওয়ার্কিং হচ্ছে,
তো ওয়ার্কিং হওয়ার মতো যে সময়টি দিতে হবে, ওয়ার্কিং হওয়ার পরে এই দেখুন ওই ভিডিওটির লিঙ্কটি এখানে যে শো করতেছে, এখানে আপনারা এই যে প্রিভিউতে আবারও দেখতে পান, এখানে যে প্রিভিউতে দেখুন এই যে ওর ইয়াটিতে যাওয়ার পরে এখানে ওর ইয়াটিতে সাবস্ক্রাইব করার জন্য বলবো। এই চ্যানেলটিতে আমার আগে থেকে সাবস্ক্রাইব করা ছিল, এই জন্য এটাকে সাবস্ক্রাইবের ইয়াতে আসতেছে না। আবার আমার ইয়াতে তারপরে এই যে দেখুন এইভাবে আপনার ইয়াতে শো করবে। তো আহ, এতটুকুই। তারপরে এটা কমপ্লিট করার পরে যখন আপনার এগুলা কমপ্লিট হয়ে যাবে আর এখানে কোনো কাজ নেই, এই যে দেখুন এখানে যে আপনি যে ইয়াগুলা সেট করেছেন, কিভাবে কোনটা কোথায় সেট করেছেন, এইখানে নিচে আসতে থাকবে এটা আপনার কতটুকুতে আসছে। আর এটা অবশ্যই হবে যে আপনার ভিডিওর লাস্টের 10 সেকেন্ডের মধ্যে ইয়াটা শো করবে। এটা আপনার ইউটিউব থেকে ওইভাবে সেটিং করা। তারপরে এটা এই কাজগুলো করার পরে এখান থেকে এই যে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে এই যে সেভিং হচ্ছে, তো সেভিং হওয়ার মতো টাইম দিতে হবে। এই যে সেভ হয়ে গেছে। তা আপনার এখন এই ভিডিওটা আপনি যে কোনো কেউ এইভাবে দেখে আমার ভিডিওটাতে এইভাবে ইয়েগুলো দেখতে পাবে। তারপরে এই তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা। ভালো থাকবেন সবাই। টাটা।